হ্যালো ক্লাস 9। দাদা পাশে আছে। সায়েন্স আর বোরিং না, ফান দিয়ে পড়ব। রেডি? চলো শুরু করি। একবার ভেবে দেখেছ, আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা, কোনো পশু পাখি, কিচ্ছু ছিল না, একদম ফাঁকা। তাহলে এই যে প্রথম প্রাণ, সেটা এলো কোত্থেকে? আজকে আমরা ঠিক এই গল্পটাই শুনব, জীবনের একদম শুরু থেকে পুরোটা। আজকের আলোচনাটা আমরা মোট 5টা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা জানব জীবন জিনিসটা আসলে কি, আর তার বৈশিষ্ট্যগুলোই বা কি কি। তারপর আমরা টাইম ট্রাভেল করে দেখব আদিম পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল। এরপর কথা বলবো সেই সব বিজ্ঞানীদের নিয়ে যারা এই রহস্যের সমাধান করেছেন। তারপর দেখব জীবনের অবিশ্বাস্য বৈচিত্র্য, আর সবশেষে পরীক্ষার জন্য সবথেকে জরুরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পার্ট দিয়ে। জীবনের উৎস খোঁজার আগে আগে তো জানতে হবে জীবন বা জীব বলতে আমরা ঠিক কী বুঝি, তাই না? চলো এর মূল ভিত্তিগুলো আগে জেনে নিই। আচ্ছা, তাহলে জীব কাকে বলে? খুব সহজ করে বললে, যে জিনিসগুলো খেতে পারে, শ্বাস নিতে পারে, মানে শ্বাস প্রশ্বাস চালায়, সময়ের সাথে সাথে বড় হয় অর্থাৎ বৃদ্ধি পায়, চলাফেরা করে, নিজের মতো নতুন জীব তৈরি করতে পারে মানে বংশবিস্তার করে, আর আশেপাশের পরিবেশে যা কিছু ঘটছে তাতে সাড়া দেয়, তাদেরকেই আমরা জীব বলি। সোজা কথা, লাইফ মানেই হল লিভিং অর্গানিজম। আর এই সংজ্ঞাটা থেকেই না জীবের 6টা প্রধান বৈশিষ্ট্য বেরিয়ে আসে। আর হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার একটা সুপার ফেভারিট টপিক, মাথায় রেখো। যেমন ধরো পুষ্টি, মানে খাবার খেয়ে এনার্জি পাওয়া। আমরা যেমন ভাত খাই, গাছ সালোক সংশ্লেষ করে। তারপর শ্বাস প্রশ্বাস, যা ওই খাবার ভেঙে শক্তি তৈরি করে। এরপর আছে বৃদ্ধি, মানে ছোট থেকে বড় হওয়া। চলন, মানে নড়াচড়া করা। বংশবিস্তার, মানে নতুন প্রজন্ম তৈরি করা। আর সবশেষে উত্তেজনায় সাড়া দেওয়া, যেমন হঠাৎ চোখে আলো পড়লে আমরা চোখ বন্ধ করে ফেলি। বেশ, বেসিক্স তো আমাদের জানা হয়ে গেল। এবার চলো আসল গল্পে ঢোকা যাক। একটা টাইম মেশিনে চেপে আমরা ফিরে যাব কোটি কোটি বছর অতীতে, আর দেখব সেই আদিম পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন কিভাবে জেগে উঠেছিল। চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করো, তখনকার পৃথিবীটা কেমন ছিল। ফুটন্ত লাভা, চারিদিকে শুধু গরম আর গরম। নিঃশ্বাস নেওয়ার মতো এক ফোঁটা অক্সিজেনও নেই। খালি আগ্নেয়গিরি ফাটছে, আর আকাশে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে, অবিরাম বজ্রপাত হচ্ছে। আর বাতাস, সে তো ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের মতো বিষাক্ত গ্যাসে ভরা। প্রাণের পর্যন্ত কোথাও ছিল না। ভাবতে পারো, ওই রকম একটা ভয়ঙ্কর পরিবেশে শুরু হয়েছিল জীবনের প্রথম ধাপ, রাসায়নিক বিবর্তন। নামটা শুনে কঠিন লাগছে? একদমই না। সোজা কথায়, ওই পরিবেশে যত সরল রাসায়নিক জিনিস, মানে গ্যাসগুলো ছিল, সেগুলোই আস্তে আস্তে জুড়ে গিয়ে জটিল জৈব পদার্থে পরিণত হতে শুরু করে। মানে জড় থেকে জীবের দিকে যাত্রার প্রথম স্টেপ ছিল এটাই। এই পুরো ব্যাপারটা না মোট 4টে সহজ স্টেপে হয়েছিল। প্রথমত, ওই গ্যাসগুলো আর আকাশের বিদ্যুৎ, মানে বজ্রপাতের বিপুল শক্তির ধাক্কায় ছোট ছোট জৈব অণু তৈরি হল। দ্বিতীয়ত, এই ছোট অণুগুলো এবার নিজেদের মধ্যে জুড়ে গিয়ে বানালো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, মানে জীবনের বিল্ডিং ব্লকস, আমাদের ডিএনএর মূল উপাদান। তৃতীয়ত, এরপর এই সব অণুগুলো তখনকার ফুটন্ত সমুদ্রের জলে মিশে গিয়ে কোষের মতো একটা গঠন তৈরি করল। আর ফাইনালি চতুর্থ ধাপে সেখান থেকেই জন্ম হল আমাদের পৃথিবীর প্রথম এককোষী জীবের। কি দারুণ, তাই না? তো এই যে এত বড় একটা থিওরি, এটা তো কারো না কারো মাথায় প্রথম এসেছিল, তাই না? চলো এবার আমরা সেই হিরোদের গল্প শুনি, সেই বিজ্ঞানীদের কথা যারা এই ধাঁধার সমাধান করেছিলেন। বিজ্ঞানী ও প্যারেন আর হ্যালডেন, ইনারাই প্রথমে আইডিয়াটা দিয়েছিলেন। ওরা বললেন যে পৃথিবীতে প্রাণের শুরুটা কোনো ম্যাজিক নয়, বরং জড় জিনিস থেকে ধাপে ধাপে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হয়েছে। ওদের কথার সারমর্ম কী ছিল? প্রথমে কেমিক্যালস, সেখান থেকে জৈব অণু, তারপর কোষ, আর সবশেষে জীব। আর শোনো, এই দুটো নাম মুখস্থ মানেই কিন্তু পরীক্ষায় 1 নম্বর পাক্কা। কিন্তু এটা তো ছিল একটা ধারণা, প্রমাণ কই? সেই প্রমাণটা করে দেখালেন বিজ্ঞানী মিলার আর ইউরে। তারা যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য।
ল্যাবের ভেতরেই একটা কাচের যন্ত্রে তারা আদিম পৃথিবীর একটা ছোট সংস্করণ বানিয়ে ফেললেন। সেই বিষাক্ত গ্যাসগুলো নিলেন, জলকে ফুটিয়ে বাষ্প বানালেন, আর বজ্রপাতের জন্য ব্যবহার করলেন ইলেকট্রিক স্পার্ক। আর রেজাল্ট, যা পাওয়া গেল তা বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিয়েছিল। মাত্র 1 সপ্তাহের মধ্যে দেখা গেল ওই যন্ত্রের ভেতরে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। এই অ্যামিনো অ্যাসিডই হল প্রোটিন তৈরির মূল উপাদান, বলতে পারো জীবনের ABCD। এই পরীক্ষাতে ছিল আসল প্রমাণ যে জড় বস্তু থেকে প্রাণের সৃষ্টি সম্ভব। এটা আর শুধু গল্প রইল না, এটা বিজ্ঞানসম্মত সত্যি হয়ে গেল। তাহলে একটা কোষ থেকে তো জীবনের শুরু হলো, কিন্তু আজ আমরা চারপাশে যা দেখি সে তো কোটি কোটি রকমের জীব। কিভাবে হলো এটা? চলো এবার সেই গল্পটা দেখি। জীবের বৈচিত্র্য শব্দটার মানে খুব সোজা। পৃথিবীতে যে কত রকমের, কত ভিন্ন ভিন্ন ধরনের জীব বাস করে, সেটাই হলো জীবের বৈচিত্র্য। ওই একটা কোষ থেকেই কোটি কোটি বছর ধরে বিবর্তনের ফলে আজ এত লক্ষ লক্ষ প্রজাতি তৈরি হয়েছে। একবার চারিদিকে তাকিয়ে ভাবো, একদিকে আছে ব্যাকটেরিয়া, যাদের আমরা খালি চোখে দেখতেই পাই না। আবার অন্যদিকে আছে বিশাল বিশাল গাছ, জলে স্থলে ঘুরে বেড়ানো হাজারো রকমের প্রাণী। আর আমরা মানুষ। কত তফাৎ আমাদের মধ্যে, তাই না? কিন্তু এত যে পার্থক্য, এত যে ভিন্নতা, তার মধ্যেও একটা খুব সুন্দর মিল আছে। সবাই দেখতে আলাদা, সবার স্বভাব আলাদা, কিন্তু আমাদের সবার শুরুটা কিন্তু একই জায়গা থেকে। আচ্ছা, গল্প তো অনেক হলো, এবার একটু পড়াশোনার কথায় আসা যাক, মানে পরীক্ষার প্রস্তুতি। এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো একদমই ছাড়া যাবে না, চলো দেখে নি। এই 4টে টপিক একেবারে যাকে বলে এক্সাম হটলিস্ট। জীবের ওই 6টা বৈশিষ্ট্য, রাসায়নিক বিবর্তন কি, ওপারেন হ্যালডেনের মতবাদটা গুছিয়ে লেখা, আর অবশ্যই মিলার ইউরের পরীক্ষা। এগুলো থেকে 2, 3 বা 5 নম্বরের প্রশ্ন তোমরা পাবেই পাবে। দেখলে তো, জীবনবিজ্ঞান মানেই শুধু কঠিন কঠিন নাম মুখস্থ করা নয়। এটা আসলে একটা দারুণ ইন্টারেস্টিং গল্প। যদি গল্পটার মতো করে মনে রাখো, তাহলে দেখবে কিছুই আর কঠিন লাগছে না। ভালো করে রিভাইজ করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে নেবে। কোনো ভয় নেই, দাদা পাশে আছে, রাইট? দেখা হবে নেক্সট ক্লাসে।